পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত কলকাতার বাসিন্দা নিহত বৈষ্ণবঘাটের বাসিন্দা বিতান অধিকারী। নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত বিতানের বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। আপনাদের জানিয়ে রাখি, গতকালই আমরা দেখেছি এই ঘটনা একেবারে কাশ্মীরের পহেলগাঁওয়ের কাছে বৈশারেন উপত্যকায় ২৬ জনের জীবন বেঘরে শেষ হয়ে যায় জঙ্গিদের বুলেটে। তাদের মধ্যেই রয়েছে রাজ্যের ৩ বাসিন্দা, আপনাদের জানিয়ে রাখি। এবং এই ঘটনায় রাজ্যের ৩ বাসিন্দারা রয়েছেন বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী। তিনি গতকালের যে জঙ্গি হামলা, সেই জঙ্গি হামলার ঘটনায় নিহত হয়েছেন কলকাতার বাসিন্দা, নিহত হয়েছেন বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী। নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস ইতিমধ্যেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত বিতান অধিকারীর বাড়ি থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, এই মুহূর্তে একেবারে পরিবারের কি অবস্থা, কি বলছেন তারা? দেখো, নিঃসন্দেহে খুব খারাপ খবর, শোকাহতের খবর। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বৈষ্ণবঘাটার বিতান অধিকারী, যিনি গতকাল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত হয়েছেন, তার বাড়ির সামনে। এবং সরাসরি তোমাকে বাড়ির ছবিটা দেখাবো, বলতে বলতে কথা হবে। দেখো, এই যে আবাসন, এই আবাসনের এই যে ফার্স্ট ফ্লোর, সেই ফার্স্ট ফ্লোরেই থাকতেন বিতান অধিকারী এবং তার স্ত্রী এবং তার সন্তান। দেখো, যেটা জানতে পারা যাচ্ছে যে গত ৮ই এপ্রিল তিনি ফ্লোরিডা থেকে কলকাতায় ফিরে আসেন এবং ফিরে আসার ১ সপ্তাহের মধ্যে অর্থাৎ ১৬ই এপ্রিল তিনি রওনা দেন কাশ্মীরের উদ্দেশ্যে। এবং তার ফিরে আসার কথা ছিল কলকাতায় আগামীকাল অর্থাৎ ২৪ তারিখে, কিন্তু তার আর ফেরা হলো না। তিনি ফিরছেন, কিন্তু কফিনবন্দি হয়ে ফিরবেন তার এই বাড়িতে। ইতিমধ্যেই তার বাড়ির সামনে বেশ আত্মীয় স্বজন, যারা পরিজন রয়েছেন, তাদের ভিড় জমতে শুরু করেছে। সকলেই শোকাহত, মর্মাহত। এবং একই সাথে নেতাজিনগর থানার তরফ থেকে সিনিয়র অফিসিয়ালস যারা রয়েছেন, পুলিশের আধিকারিক, তারাও রয়েছেন নিরাপত্তার স্বার্থে। দেখো, যেটা জানতে পারা যাচ্ছে যে গতকাল পহেলগাঁওয়ে এই নিহত বিতান অধিকারী, তার দেহ সকাল 11:30টায় শ্রীনগর এয়ারবেস থেকে তার দেহ রওনা দেবে কলকাতার উদ্দেশ্যে এবং দিল্লি হয়ে কলকাতায় এসে পৌঁছাবে। যেটা আমরা জানতে পারছি এই মুহূর্তে যে বিকেল ৪টে, ৪:৩০ কিংবা ৫টার মধ্যে তার দেহ এসে পৌঁছাবে এই বৈষ্ণবঘাটের বাড়িতে। দেখো, সব মিলিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার এবং এই ঘটনার জেরে কিন্তু কার্যত শোকস্তব্ধ বিতান অধিকারীর পরিবার। তার স্ত্রীর সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি কার্যত শোকস্তব্ধ, ভাষা হারিয়ে ফেলেছেন তিনি। এবং তার পরিবারের যারা লোকজন রয়েছেন, তারাও কিন্তু এই মুহূর্তে কথা বলার অবস্থায় নেই। আমি আমার সহকর্মী লালটু কারো একবার সরাসরি ছবিটা দেখাতে বলবো। এই যে বিতান অধিকারীর যে ফ্ল্যাট রয়েছে, দেখতে পাচ্ছ যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, সেইখানেই থাকতেন বিতান অধিকারী এবং তার স্ত্রী ও তার সন্তান। গত ৮ তারিখে তিনি ফিরে আসেন, ১৬ তারিখ তিনি কাশ্মীর যান এবং আগামীকাল অর্থাৎ ২৪ তারিখ তার ফিরে আসার কথা ছিল। সব মিলিয়ে এই বৈষ্ণবঘাটা লেন, এই এলাকা কার্যত এই মুহূর্তে শোকস্তব্ধ, থমথমে পরিবেশ হয়ে রয়েছে বিতান অধিকারীর বাড়ির ঠিক সামনের এলাকায়। একেবারেই তাই। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। নিহত বিতান অধিকারী, গতকালের যে জঙ্গি হামলার যে ঘটনা আমরা দেখেছি, একেবারে সেই ঘটনাতেই রাজ্যের ৩ বাসিন্দা নিহত হয়েছেন এবং সেই ঘটনাতেই নিহত হয়েছেন কলকাতার বাসিন্দা বিতান অধিকারী। নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত বিতানের বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাসও। কাশ্মীরের পহেলগাঁওয়ে আমরা দেখেছি গতকালের যে ঘটনা, সেই ঘটনাতেই নিহত হয়েছেন রাজ্যের ৩ বাসিন্দা, তার মধ্যে রয়েছেন বিতান অধিকারী। ২০১৯ সালে আত্মঘাতী বিস্ফোরণের পরে যে পুলওয়ামায় সিআরপি কনভয়ে যে ২০১৯ সালে আত্মঘাতী বিস্ফোরণের পরে এত বড় জঙ্গি হামলা আর হয়নি উপত্যকায়। এবং গতকালের যে ঘটনা, অবশ্যই তা হারহীন এবং মর্মান্তিক যে ঘটনা আমরা দেখেছিলাম, জঙ্গি হামলায় নিহত হয়েছেন যারা, তাদের মধ্যে রয়েছেন রাজ্যের ৩ বাসিন্দা।